নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দোকানের মতন খাস্তা ও মুচমুচে সিঙ্গারা তৈরি করার পদ্ধতি। আপনারা হয়তো অনেকে বাড়িতে সিঙ্গারা তৈরি করেন কিন্তু খাস্তা ও মুচমুচে হয় না, কিন্তু আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম দোকানের মতন খাস্তা ও মুচমুচে হবে। এটা শব্দ শুনে দেখুন কেমন হয়েছে। তো দেখুন এরকম খাস্তা আপনারা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। তো আমার একটাই অনুরোধ যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমি যেভাবে বলছি সেগুলো আপনারা মেনে চলুন, তাহলে কিন্তু একদম দোকানের থেকেও ভালো সিঙ্গারা আপনারা ঘরে তৈরি করতে পারবেন। তো এখানে প্রথমে দেখুন আমি 2 প্যাকেট ম্যাগি সেদ্ধ করে নিয়েছি, তারপর সেদ্ধ করে জল ঝরানোর জন্য রেখে দেবো। আর এখানে ঘি গলিয়ে নিয়েছি, ঘরের গাওয়া ঘি, আপনারা চাইলে ডালডাও দিতে পারেন। আর এখানে দেখুন আমি 2 কাপ আমি ময়দা নিয়েছি, আর জোয়ান হাতে সাজিয়ে ডলে দিলাম, আর অল্প একটু কালো জিরে দিলাম। আর ময়ামের জন্য কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করছি, আর দোকানে কিন্তু ডালডা ব্যবহার করে। আমি যেহেতু ঘরে করছি সেহেতু আমি এখানে ঘিয়েরই ময়াম দেব। আর অল্প একটু লবণ দিয়েছি। তো দেখুন ঘিয়ের ময়াম দিয়ে এবার ভালো করে সমস্তটাকে মেখে নেব। তারপরে দেখব যে আমার তো দেখুন ময়ামটা মনে হলো একটু কম লাগছে, তো আমি আরও হাফ বাটি ঘি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন এবার ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব, আর অল্প অল্প জল দিয়ে তৈরি করব, একেবারে বেশি জল দিয়ে দেবো না, কারণ এই ডোটা একটু শক্ত হবে। তারপর খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। তো দেখুন একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি, একদম নরম করা চলবে না। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। আর এদিকে দেখুন কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়েছি। এবার বাদাম ভেজে নেব, চিনে বাদাম। আমি এবার পুর তৈরি করব, দু রকম সিঙ্গারাতে 2 রকম পুরের জন্য আমি পুর তৈরি করে নিচ্ছি। তো এখানে বাদামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার ওই একই তেলের মধ্যে সামান্য একটু 5 ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা। আমি এখানে নিরামিষভাবেই করছি সমস্তটা, আর এমনিতে সিঙ্গারার যে পুর হয় সেটা কিন্তু নিরামিষই হয়। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো। তারপর ভালো করে সব মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপরে দেখুন এখানে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। এখানে আমি 2টো আলু দিয়েছি। তারপর ভালো করে আমি একটু আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নেব। তারপরে ভেজে রাখা যে চিনে বাদাম ছিল সেটাও দিয়ে দেবো। আপনারা চাইলে থেঁতো করেও দিতে পারেন, আর আমি এইভাবে দিয়ে দিলাম গোটা গোটা। আর নামানোর আগে আমি এখানে কাসুরি মেথি দিলাম, চাইলে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে অল্প একটু চাট মশলা। তারপর ভালো করে মিশিয়ে একটা প্লেটে তুলে রাখবো। আমার একটা পুর রেডি। এবার দেখুন আবার আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিলাম সামান্য হলুদ। আর দেখুন এর মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিলাম সামান্য একটু লবণ। বাঁধাকপিটা বেশিক্ষণ ভাজার দরকার নেই। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এবার আবারও ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিলাম এর মধ্যে যে প্যাকেটের ম্যাগি মশলা থাকে সেই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দেবো টমেটো সস, চিলি সস, আর একটু টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর সেদ্ধ করে জল ঝরানো যে ম্যাগিটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। চাইলে আপনারা এর মধ্যে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, তো আমি ধনেপাতা দিইনি, আমি এইভাবেই নেড়ে নিলাম। তারপরে দেখুন নেড়ে নেওয়ার পর 5 মিনিট মতো নেড়ে নেব, খুব বেশি নাড়ার দরকার নেই। এবার একটা আমি প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। তো দেখুন 2টো পুর আমার একেবারে রেডি। আর এদিকে ঢাকনাটা সরিয়ে আমি ময়দাটা আবার মেখে নেব।
আবারও বলছি, ময়দা কিন্তু নরম করবেন না, শক্ত হয় যেন, খুব বেশি শক্ত না, তবে একটু শক্তর মধ্যে। এবার দেখুন একটু মেখে নিয়ে এইভাবে লেচি কেটে নেব। তাহলে আপনাদেরকে আমি যে যে পদ্ধতিগুলো বলছি সেগুলো যদি করেন তাহলে একদম দোকানের মতন খাস্তা ও মুচমুচে সিঙ্গারা আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। দেখুন আমার সব এবার লেচি কাটা হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে আমি এগুলোকে গোল গোল করে নেব। এবার একটা লেচি নিয়ে আমি বেলে নেব। প্রথমে একটু গোল করে নেব, তারপর একটু লম্বা শেপে করব। এখানে কিন্তু কোনো ময়দা বা তেল ব্যবহার করব না, এমনি শুকনোই বেলে নেব, তাহলে কিন্তু তেলটা খারাপ হবে না। এবার একটু লম্বা টাইপের করে বেলে নেব। তারপর ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব, মানে একটা লেচি থেকে আমার দুটো সিঙ্গারা তৈরি হয়ে যাবে। এবার দেখুন মাঝ বরাবর কেটে নিচ্ছি, এটা থেকে দুটো সিঙ্গারা তৈরি হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো একে একে বেলে নেব। তারপরে দেখুন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে হাতের সাহায্যে একটা নিয়ে নিলাম, মানে অর্ধেক যে কাটা অংশ সেটা নিয়ে নিলাম, আর এই জল দিয়ে নিলাম, একটা বাটিতে জল নিয়েছি। তো সেই ধারে ধারে সাইডগুলো আমি জল দিয়ে দেব। তারপর দেখুন যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা বানিয়ে নেবেন। এভাবে একটু চেপে চেপে দিলাম যাতে খুলে না যায়। তবে দেখুন এইভাবে নিয়ে প্রথমে এটার মধ্যে দিয়ে দিলাম যে ম্যাগিটা বানিয়েছিলাম সেই ম্যাগির পুরটা। এভাবে একটু ঠেসে ঠেসে ভরে দেবো, তাহলে সিঙ্গারাটা খেতে ভালো লাগবে। এবার আবারও একটু হাতে জল নিয়ে সাইডগুলোতে দিয়ে দেবো। তারপর দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি, ঠিক যেভাবে দোকানে করে সেইভাবে মুড়ে নিচ্ছি। তো আমার একটা দেখুন সিঙ্গারা রেডি হয়ে গেল। এবার আবারও অর্ধেক অংশটা নিয়েছি, এইভাবে করে নেব একই রকম পদ্ধতিতেই। এবার এটার মধ্যে আলুর পুর ভরে দেব। এভাবে করে নিয়ে এবার আলুর পুরটা ভরে দেব। আমি এখানে দু রকম পুর দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যেভাবে সুবিধা সেভাবে আপনারা করতে পারেন। তারপরে দেখুন ঠেসে ঠেসে ভরে দিলাম। এবার আঙুলের সাহায্যে হাতে জল নিয়ে সাইডগুলো মুড়ে দেব। তো দেখুন যারা ভাবেন যে সিঙ্গারা মোড়াটা খুব কঠিন, তো তারা এভাবে দেখুন, খুব সহজ, কিন্তু খুব সহজভাবেই আপনারা মুড়তে পারবেন। তো দেখুন আমার আবারও একটা সিঙ্গারা রেডি। এইভাবে সব সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি। এবার চলুন ভেজে নেওয়ার পালা। তো এখানে দেখুন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, আর তার তেলটা কিন্তু খুব গরম করলে চলবে না, হালকা তেলের মধ্যেই দিয়ে দিতে হবে, আর অল্প আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু একদম দোকানের মতন মুচমুচে ও খাস্তা সিঙ্গারা রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে ভাজতে দিয়েছি। এবার উল্টে পাল্টে দেব, এক পিঠ হয়ে গিয়েছে। এভাবে উল্টে পাল্টে নিয়ে আমি গোল্ডেন কালার যতক্ষণ না আসবে ততক্ষণ এভাবে ভাজতে থাকবো। আর এইভাবে আঁচটা কমিয়ে হালকা তেলে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন হালকা আঁচে এইভাবে আমি উল্টে পাল্টে যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন কালার আসছে ততক্ষণ এভাবে ভেজে নেব। আঁচটা কিন্তু একদম মাঝারি আঁচেই থাকবে। তো আপনারা একটু ধৈর্য ধরে এইভাবে ভাজবেন, দেখবেন একদম দোকানের মতন মুচমুচে হবে। আর আপনারা
দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার প্লেটে তুলে নিচ্ছি। আর এইভাবে আপনারা ঘরে তৈরি করবেন, তাহলে বাজার থেকে কেনার দরকার নেই, কারণ বাজারে যে তেলটা ব্যবহার হয় সেটা কিন্তু শরীরের পক্ষে বিষ। তো আপনারা এভাবে ঘরে তৈরি করবেন, সেটা শরীরের পক্ষে অনেকটাই ভালো। তো দেখুন আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেল। এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার সিঙ্গারা রেডি, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে আলুর পুর ভরা, আর শব্দ শুনে দেখুন কেমন খাস্তা হয়েছে। আর এটা হচ্ছে ম্যাগির পুর ভরা। তো আমার এই সিঙ্গারার পদ্ধতি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে।